তোমাদের ক্লাস 2 আমার বই প্রথম পর্বে 4 পেজ পড়াবো, 4 নম্বর পেজ। তোমাদের 4 নম্বর পেজে কি রয়েছে দেখে নিই। দেখো, ঘুড়ি ওড়াবার দিনে একটি গল্প রয়েছে। ঘুড়ি ওড়াবার দিনে আমরা দেখো গল্পে প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে দুজন দেখো ঘুড়ি ওড়াচ্ছে। একজন ঘুড়ির সুতো ধরে আছে আর একজন লাটাইটা ধরে আছে। এই দুইজন মিলে ঘুড়ি ওড়াচ্ছে। এরা খুব ভালো দুই বন্ধু। পড়াতে চলো, দেখি কি বলেছে। শুক্রবার এলে বিক্রম, বয়সী কয়রাফলা ময়কার। বিক্রমের ভারী মজা। কার ভারী মজা? বিক্রমের। কি বার এলে? শুক্রবার এলে। তাহলে যদি প্রশ্ন আসে যে কার ভারী মজা? বিক্রমের ভারী মজা। কি বার এলে বিক্রমের ভারী মজা? শুক্রবার এলে বিক্রমের ভারী মজা। দেখো, শুক্রবারের এখানে যুক্ত বর্ণ রয়েছে কয়রাফলা। তাহলে শয়স্য কয়রাফলা, শুক্র। কয়রাফলাটাকে ভাঙলে আমরা কি পাবো? ক যোগ র। রফলার জন্য আমরা র পাবো। আর বিক্রমের, তাহলে কয়রাফলা থেকে এখানে আমরা কয়রাফলাকে ভাঙলে কি পাবো? ক যোগ র, কয়রাফলা। সামনেই শনি রবি ছুটি। তাহলে সামনে কি কি বার ছুটি? শনি রবি ছুটি। ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ। তাহলে কে কে ঘুড়ি ওড়াতে দক্ষ? দক্ষ মানে পটু বা খুব ভালো পারে। সরি, ক্যামেরা স্ট্যান্ডটা পড়ে যাওয়ার জন্য, সরে যাওয়ার জন্য একটু তোমাদের সমস্যা হলো। একটু অপেক্ষা করতে হলো তোমাদেরকে, ততক্ষণে ঠিক করে নিই। দক্ষ, খুব ভালো বা পটু বা অনেক অভিজ্ঞতা আছে ঘুড়ি ওড়ানোর। তাহলে দক্ষর ক্ষীয় মূর্ধন্য-ষ। ক্ষীয় মূর্ধন্য-ষকে ভাঙলে পাবো কি আমরা? ক্ষীয় মূর্ধন্য-ষতে ক যোগ পেট কাটা মূর্ধন্য-ষ। আর ও আর টিপু। ও আর টিপু বলতে কে? ও বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? বিক্রম। বিক্রমের ভারী মজা। তাহলে এরা দুজন, বিক্রম আর টিপু, এরা দুজন ঘুড়ি ওড়ানোয় ঘুড়ি ওড়াতে দক্ষ। ঘুড়ি ওড়ানোয় ওদের সক্ষম কেউ নেই। ওদের সমক্ষ কেউ, ঘুড়ি ওড়ানোয় ওদের সমক্ষ কেউ নেই মানে ওদের মতো কেউ ঘুড়ি ওড়াতে পারে না। ওরাই সব থেকে ভালো পারে, অনেক দক্ষ। তাহলে যদি প্রশ্ন আসে ঘুড়ি ওড়ানোয় দক্ষ কে কে? টিপু আর কে? বিক্রম। চলো তারপরে কি বলেছে, চলো উপরে রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। আমরা যে পড়তে পড়তে যে যুক্ত অক্ষরগুলো পেলাম, রঙিন অক্ষরগুলো, সেগুলোকেই ভাঙতে বলেছে। সেই যুক্ত অক্ষরগুলোকে দেখো ভেঙে দেখিয়েও দিয়েছে। তাহলে আমরা শুক্রর কয়রাফলা পেয়েছিলাম আমরা, তাই না? আমরা শুক্রর কয়রাফলা পেয়েছিলাম। তাহলে কয়রাফলাকে ভাঙলে ক যোগ র পাবো। তারপরে ক্ষীয় মূর্ধন্য-ষকে ভাঙলে আমরা কি পাবো? ক যোগ পেট কাটা মূর্ধন্য-ষ। এসো এই রকমেরই নতুন কথা শিখি। এই রকমেরই আরো নতুন কথা কি কি দিয়েছে দেখো। বক্র, ব কয়রাফলা, বক্রর এই কয়রাফলাকে ভাঙলে আমরা কি পাবো? ক যোগ র। কয়রাফলাকে ভাঙলে চক্র, চক্রর কয়রাফলাকে ভাঙলে পাবো কি আমরা? ক যোগ র। পক্ষ, ক্ষীয় মূর্ধন্য-ষ, ক্ষীয় মূর্ধন্য-ষকে ভাঙলে আমরা পাবো ক যোগ পেট কাটা মূর্ধন্য-ষ।
অক্ষর, অক্ষরের ক্ষিয়ে মূর্ধন্যস্বকে ভাঙলে আমরা কি পাবো? ক যোগ পেট কাটা মূর্ধন্যস্ব। তারপরে কি বলেছে? ঘর পূরণ করি। দেখো আমাদের ঘর দিয়েছে, এগুলোকে পূরণ করতে বলেছে। ঘরে কি আছে দেখো? কয়রা ফলা যোগ ম যোগ তালবস্য। তাহলে এটা কি হবে? কয়রা ফলা ম তালবস্য, ক্রমশ। কয়রা ফলা ম তালবস্য, ক্রমশ। তারপর দন্ত স যোগ ক্ষীয় মূর্ধন্যস্ব ম, সক্ষম। দন্ত স ক্ষীয় মূর্ধন্যস্ব ম, সক্ষম। তারপরে কয়রা ফলা ময় হস্যি ক, ক্রমিক। ক্রমিক, ক্রমিক মানে ক্রম অনুসারে বা ক্রমিক সংখ্যা। তারপর দেখো কি বলেছে? তালবস্য হস্যি ক্ষীয় মূর্ধন্যস্ব ক, কি হয়? শিক্ষক। তালবস্য হস্যি ক্ষীয় মূর্ধন্যস্ব ক, শিক্ষক। তাহলে আজ আমরা এই 4 পাতাতে কি কি শিখলাম? 4 পাতাতে দেখো আমাদের যুক্ত বর্ণ খোঁজা শিখলাম, যুক্ত বর্ণগুলোকে ভাঙা শিখলাম, তাই না? কিভাবে ভাঙলাম আমরা যুক্ত বর্ণ? দেখো কয়রা ফলাকে আমরা কিভাবে ভেঙেছি? ক যোগ র। র কি কারণে হলো? এই যে র ফলাকে ভাঙলে র হয়, আর জ ফলাকে ভাঙলে অন্তের জ হয়। এভাবে আমরা ভাঙলাম। আর কয় মূর্ধন্যস্বকে ভাঙলাম আমরা কি? ক যোগ পেট কাটা মূর্ধন্যস্ব। আর আমরা কি শিখলাম? ঘর পূরণ। ঘর পূরণে কি হচ্ছে দেখো, কিছু সংখ্যা ভেঙে দিয়েছে, সেগুলোকে আমাদের যুক্ত করতে বলেছে। তাহলে এই ভাঙা শব্দগুলোকে আমরা যুক্ত করে কয়রা ফলা ম তালবস্য ক্রমশ। ক্রমশ এইভাবে আমরা যুক্ত করা শিখলাম। সক্ষম, দেখো আমাদের এগুলোকে ভাঙা শব্দ দিয়েছিল, সেগুলো আমরা যুক্ত করেছি, যুক্ত করে সক্ষম একটা শব্দ পেয়েছি। তাহলে ভিডিওটি যদি তোমাদের কাজে আসে একটি লাইক করে দিও ভিডিওটি ভালো লাগলে। আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওগুলো পাওয়ার জন্যে। আজ এতটাই থাক, পরের দিন তোমাদের 5 পাতা থেকে পড়িয়ে দেবো। টাটা।